আজ পবিত্র মাহে রমজান দেখতে দেখতে প্রায় 12টা দিন আমাদের কাছ থেকে বিদায় নিল। যারা রোজা রেখেছে তাদেরও চলে গেল, যারা রাখেনি তাদেরও চলে গেল। এ দিন কারোর জন্য অপেক্ষা করবে না। এটুকু সকলকে মনে রাখা উচিত যে সময় আস্তে আস্তে পার হয়ে যাবে। মানুষ অন্যায় করুক আর ন্যায় করুক, রাতে করুক দিনে করুক, ছোট করুক আর বড় করুক, সব জমা হয়ে যাবে। যে মাসটা আমরা পেয়েছি এই মাসটা কত গুরুত্বপূর্ণ মাস, এর আগে আমি আলোচনা করেছি। আজকে আলোচনা করব যেটা ভিন্ন আলোচনা, সেম আলোচনা করব না। যেমন একটা কথা বলে দিই, রমজান মাসটা এত সম্মানীয় মাস কেন? এই মাহে রমজানটা এত উচ্চমানের মাস কেন, এত দামি মাস কেন? আমরা অনেকেই জানি না, আবার যারা জানি তারা ভুলেও গেছি। আমরা শুধু মনে করি ঐশী বাণী কোরআন, কিন্তু না, ঐশী বাণী আরো 3খানা কিতাব পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন। সেই কোরআন ছাড়াও যে কিতাবগুলি নাজিল করা হয়েছিল সেগুলাও কিন্তু এই মাহে রমজানই। বলি একবার আলহামদুলিল্লাহ। যেমন একটা কথা হয়েছে, 6ই রমজান দিবাগত, 6ই রমজান দিনগত সন্ধ্যার পরে যে দিনটা আসে সেটা 7ই রমজান, অর্থাৎ আমরা বলি 6ই রমজান। তা 6ই রমজানের পরে সন্ধ্যার পরে যে দিনটা আসে সেই দিনকে তাওরাত শরীফ বলে একটা কিতাব হযরতে মূসা আলাইহিস সালামের ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন। তারপরে 13ই রমজান দিনগত সন্ধ্যার পরে যে দিনটা আসে সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান 13ই রমজানে ইনজিল বলে একটা কিতাব হযরতে ঈসা আলাইহিস সালামের ওপরে নাজিল করেছিলেন। 16ই রমজান জব্বুর শরীফ বলে একটা কিতাব হযরতে দাউদ আলাইহিস সালামের ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন। আর আমরা শেষ নবীর উম্মত, আমরা শেষ উম্মত, আমাদের ওপরে যে কিতাবটা এসেছে সেটা 24শে রমজান। এই 24শে রমজান কোরআন মাজিদকে লাউহে মাহফুজ থেকে নিচে নামিয়ে দিলেন এক দফে প্রথম আকাশে, বাইতুল উজ্জা অর্থাৎ ইজ্জাতের জায়গাতে, ইজ্জতের জায়গাতে রেখে দিয়ে লাউহে মাহফুজ থেকে ওই ইজ্জতের শেষ আসমানে ইজ্জতের জায়গায় রেখে হযরতে জিবরাইল আমিনকে মহান পাক রব্বুল আলামিন বললেন, যখন যেটা দরকার সেটা এখান থেকে এই ইজ্জতের এই শেষ আসমান থেকে একটি একটি করে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দিও বা পৌঁছিয়ে দাও। তাতে সময় লেগেছিল কতদিন? 23 বছর। একবারই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঝরাম করে লাউহে মাহফুজ থেকে যেমন শেষ আসমানে যেভাবে ঝরাম করে এক দফায় এসেছিল, এই এক দফায় আল্লাহর নবীর কাছে কিন্তু আসেনি। আস্তে 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 করে 23 বছর জীবনীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 30টি পারা কোরআনুল মাজিদ নাজিল করেছিলেন। এই মাসে এলো 4টি কিতাব। তাহলে বলুন, এই মাসের মতো মর্যাদাপূর্ণ মাস আর কিছু হতে পারে? এই মাসের থেকে দামি মাস আর কোনো মাস কি হতে পারে? তাহলে মাহে রমজান কত সম্মানীয় মাস। তাই এই মাস সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই। আন আবি উমামাতা ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরনি বিআমালিন
ক্বালা আলাইকা বিসসাওমি ফাইন্নাহু লা ইদলা লাহু। কুলতু ইয়া রাসূলাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে একটি আমলের কথা আপনি বলে দিন। ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমাল, আমাকে একটি আমলের কথা বলে দিন। ক্বালা আলাইকা বিসসাওমি। আল্লাহর নবী তখন বললেন, সাহাবীরে, তিনি বললেন, তুমি সিয়াম পালন করো, অর্থাৎ মাহে রমজানে তুমি রোজা রাখো। ইবাদত জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এর থেকে দামি ইবাদত, এর থেকে দামি আমল আর পৃথিবীতে দ্বিতীয় হতে পারে না। কেন কেন হতে পারে না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আবার প্রশ্ন করা হলো, ফাইন্নাহু লা ইদলা লাহু। কুলতু ইয়া রাসূলাল্লাহ মুরনি বিআমালি। ইয়া রাসূলাল্লাহ, আমি প্রথমবার রোজা রাখবো, সিয়াম পালন করব, আমাকে দ্বিতীয়বার আমলটা বলে দিন। আমি দুটো আমল করতে চাই, সেই 2 নম্বর আমলটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, বিসসাওম। ক্বালা আলাইকা বিসসাওম। তুমি সেটাও দ্বিতীয়বার তোমাকে উত্তর দিলাম, তুমি সিয়াম রাখো। আল্লাহর নবীর কাছে আবার প্রশ্ন করা হলো, আল্লাহর নবীকে বলা হলো, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমাল। আল্লাহর নবী, আমি 3টে আমল করতে চাই, 3 নম্বর আমলের কথাটা আমাকে বলে দিন। আল্লাহর নবী বললেন, ক্বালা আলাইকা বিসসাওম। তুমি 3 নম্বর আমলটাও তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা মিছলা লাহু। কেন কেন? আমাকে একটি আমলের কথা বলতে বললাম, সিয়াম বললেন, দ্বিতীয়বার বললাম সিয়াম বললেন, তৃতীয়বার বললাম আবার সিয়াম বললেন। ইবাদত জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত হতে পারে না, কোনোদিন সমতুল্য সমপরিমাণ হবে না। কেননা শুনে নিন মায়েরা আমার, বোনেরা আমার, পৃথিবীতে ইবাদত জগতে যত ইবাদত আছে, নামাজ একটা ইবাদত, এবং হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত। তাহলে নামাজ লোক দেখানো হতে পারে, তার মানে আপনি নামাজ 11টি মাস আপনি পড়লেন না, শুধুমাত্র রমজান মাসে রোজা রেখে আপনি নামাজ পড়লেন। নামাজ এই রমজান মাস চলে গেল, যখন সিয়াম অর্থাৎ চলে গেল, শাওয়াল মাসে চাঁদ যখন উদিত হলো, আপনি আবার ফজরের আজান শুনলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবী জানিয়ে দিলেন, এখন তোমাদের কাছে আরামের বিছানাটা হারাম হয়ে গেল। তুমি আরামের বিছানাটা ছেড়ে দিয়ে তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি নামাজের জন্য ছুটে এসো। তুমি শব্দ শোনার পরে নামাজের জন্য মসজিদে আসলে না, ঘুম থেকে জাগরণ হলে না, ঘুম থেকে উঠে তুমি নামাজটা আদায় করলে না। তাহলে কি বোঝা গেল? এই রমজান মাসে যে নামাজটা তুমি পড়লে, এই নামাজটা তোমার আল্লাহ খুশির জন্য নয়, এটা মানুষ খুশি করার জন্য নামাজ পড়লো। শুধু তাই নয়, দেখা যাচ্ছে আপনার বিয়াই কিংবা বিয়ান, এক কথায় শ্বশুর কুলে কিংবা বিয়াই কুলে কোনো নামাজি মানুষ যখন আপনার বাড়িতে এসে যায়, সে যখন জিজ্ঞাসা করে, ভাই এখন 12:15 বাজে, তাহলে জোহরের নামাজটাই আমি মসজিদে আদায় করব, মসজিদটা কোন দিকে আমি তো চিনি না। তখন সে জ্ঞানী মানুষ কি করে, যে আমি মসজিদটা দেখিয়ে দেব না, আমি বলে দিই। কি বলবো? বিআই মশাই অত চিন্তা করছেন কেন, নামাজে তো আমিও যাব। বেটা কোনোদিন নামাজ পড়লো না। ফজরের সময় মুয়াজ্জিন বলল, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার কাছে এখন ঘুমের থেকে উত্তম হলো নামাজ।
তুমি নামাজে এলে না। জোহরে তুমি হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা, তুমি নামাজ পড়তে এসো, তোমার পরিত্রাণ আছে, তুমি আসলে না। আসরের সময় বললো হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা, তোমার সমস্যা তুলে ধরবে, আল্লাহর কাছে সমাধান করে দেবে, তুমি আসলে না। মাগরিবের সময় হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা বললো, তবু আসলে না। এশার সময় তবু আসলে না। এইভাবে একটা দুটো নয়, প্রতিদিন আল্লাহর হুকুমে 5 বার মসজিদে ডাকা হলো। 5 বারে তুমি সারা দিলে না, 5 সপ্তাহ দিলে না, 5 মাস তুমি দিলে না। হঠাৎ করে বিয়ের সঙ্গে যোগদান করে তুমি বললে আমি নামাজ পড়তে যাব। জোহরের নামাজটা বিয়ের সঙ্গে তালে তাল মিলিয়ে তুমি মসজিদে পড়ে আসলে, কিংবা বিয়ান এসেছে, বিয়ানের কাতারে দাঁড়িয়ে তুমি বাড়িতে মহিলা নামাজটা আদায় করে দিলে। তারপরে জোহরের নামাজ পড়ে খানা দানা করে খানা পেনা করে সে যখন নিজের গন্তব্যস্থলে রওনা দিল, বাড়ি চলে গেল, বিয়াই বা বিয়ান মশাই বাড়ি চলে গেল, আবার আপনি নামাজটা করলেন কি ভাঁজ করে জুজদানে ভেতরে রেখে দিলেন, আর নামাজে গেলেন না। এই দেখেন, এটা লোক দেখানো নামাজ, আত্মীয়তাকে মানে খুশি করার জন্য নামাজ, আল্লাহর খুশির এটা নামাজ নয়। এমন সময় দাতারা দান করে, দেখবেন তার মানসিকতা থাকে যে আমি 5,000 টাকা মসজিদে দেব, গোটা গ্রামবাসী ছোট বড় নারী পুরুষ ধনী গরিব যেন জানতে পারে যে এ বেটা একটা বড় দাতা, এ বড় দানি, এই জন্য সে দান করে। তাহলে বোঝা যাচ্ছে দানটাও লোক দেখানো হতে পারে। একটা মানুষ দেখা যাচ্ছে সারা জীবন সুদ খেয়েছে, সুদ খেয়ে খেয়ে ভাইয়ের হক মেরে, বোনের হক মেরে, আত্মীয় স্বজনের হক মেরে সেই পয়সা সঞ্চয় করে হজ করে আসলো। হজ করতে গিয়ে সেখানে চোখের পানি ফেলতে পারলো না, হজ করতে গিয়ে সেখানে তওবাতান নাসুহা করতে পারলো না, শুধু যাওয়া আর আসা, আসা আর যাওয়া, এই রকম পদ্ধতিতে ভারতের মাটিতে আবার ফিরে এসে গেঁজায় টান মারলো। এই দেখেন, এই হজটা মানুষকে খুশি করার জন্য হজ করতে গিয়েছিল, আল্লাহকে খুশির জন্য নয়। মায়েরা আমার, বোনেরা আমার, রমজান অর্থাৎ রমজান মাসে সিয়ামটা এমন একটা ইবাদত, পৃথিবীতে মানে ইবাদত জগতে যত যত ইবাদত আছে সব লোক দেখানো হতে পারে, কিন্তু রমজান মাসে সিয়াম লোক দেখানো হবে না। কেননা আপনাকে আমি বুঝিয়ে দিই, শুবে সাদেকে আপনি সাহারি খেয়েছেন, ঠিক বেলা 12:30 যখন বাজে, আপনি ঘরের দরজাটা খিল লাগিয়ে দিয়ে, জানলার দরজা সব লাগিয়ে দিয়ে, ঘরটা বন্ধ করে দিয়ে এইবার আপনি বিছানায় শুতে গেলেন। এইবার আপনি বিছানায় শুয়ে শুয়ে দেখতে পাচ্ছেন আপনার ঘরের এক কোণাতে একটা ফ্রিজ আছে। ওই ফ্রিজটা মানে সামনের পাটটা কাঁচের আছে, ওই কাঁচের বাহিরে থেকে আপনি দেখতে পাচ্ছেন মোটা মোটা রসগোল্লা আর মিহিদানা, নিত্য নতুন খাবার, ফল ফকর সেখানে ভরা রয়েছে। আপনার আত্মাটা বলছে, আব্দুর রহমান, ওরে আব্দুল্লাহ, কোথায় শুবে সাদেকে তুমি সাহারি খেয়েছ? তোমার এখন ক্ষুধা লেগেছে। দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, তোমার বাড়ি তোমার বিবিও দেখতে পাবে না, তোমার ছেলে মেয়ে দেখতে পাবে না, তোমার বাবা মা তোমার কেউ দেখতে পাবে না। দরজা লাগানো আছে, জানালা লাগানো আছে, ভেতর থেকে বাইরে দেখা যাবে না, বাইরে থেকে ভেতর দেখা যাবে না। এই ফাঁকে তুমি করো কি, ওই মোটা মোটা রসগোল্লাটা তুমি নিয়ে পানি খেয়ে নাও। তোমার আত্মা বলে দিল, রে আব্দুল্লাহ, দুনিয়ার কোনো মানুষ না দেখুক, কিন্তু তোমার আল্লাহ তো দেখতে পাচ্ছে। তুমি একটা রোজাদার ব্যক্তি, তুমি সিয়াম রেখেছো, সিয়াম পালন করছো, আর তুমি এখন মানুষকে লুকিয়ে তুমি খেয়ে নেবে। মানুষটা খেতে পারে না, ওই যে খেলেও খেতে পারলো না, এটা বুঝে নেন আপনারা যে এটা হলো লোক দেখানো হতে পারে না। এই সিয়াম নামে ইবাদতটা, এই রোজা নামে ইবাদতটা, এটা লোক দেখানো নয়, এটা আল্লাহকে দেখানো
দেখানোর জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে আপনি যে রোজা রেখেছেন, সেই কথাটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে 1 2 3 প্রশ্নের একই জবাব দিলেন কি, যে তুমি করো কি, ক্বালা আলাইকা বিসাওম, তুমি রোজা রাখো, সিয়াম পালন করো, তাহলে তোমার সঠিক বা উত্তম ইবাদতকারী তুমি হবে। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে এই ইবাদতটা মানে লোক দেখানো হতে পারে না। তাহলে সেই মাহে রমজান আমরা পেয়ে গেছি, যখন এই রমজান মাসে কি করব, কিভাবে পালন করব, আল্লাহর নবী কি বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীর নাম শুনলে আপনারা দরুদ পড়বেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। কত সুন্দর কথা বললেন। মিশকাত শরীফে 1999 নম্বর হাদিসে এবং বুখারী শরীফে এসেছে হাদিসটা। আল্লাহর নবী বললেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। এই যে রমজান মাস তুমি পেয়েছো, এই রমজান মাস পাওয়াতে তুমি কি করবে, মুখকে কন্ট্রোল করবে, তোমার জবানকে কন্ট্রোল করবে। যদি তুমি জবানকে বেকন্ট্রোল করে ফেলো, তাহলে তোমার রোজা রেখে কোনো লাভ হলো না, কোনো লাভবান আপনি হতে পারবেন না। কেন? আল্লাহর নবী বললেন, মানে বেহুদা কাজ, বেফায়েস কথা, মানে মুখে যা আসছে তাই, তুমি ছেলেকে খারাপ ভাষা বলছো, স্বামীকে খারাপ ভাষা বলছো, শ্বশুর শাশুড়িকে খারাপ ভাষা বলছো, বৌমাকে খারাপ ভাষা বলছো, আত্মীয় স্বজনের সাথে খারাপ ভাষা বলছো, খারাপ আচরণ করছো, পরনিন্দা করছো, পরচর্চা করছো, গীবত করছো, তাহলে তোমার কি হবে? আল্লাহর নবীর ভাষা বলছি, আমার কথা নয়। ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। সারা দিন তোমার শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই অনাহারে, এই ক্ষুধার্ত অবস্থায়, এই যে মানে তুমি কাটালে কষ্ট করে, এটা আল্লাহর কোনো যায় আসে না। মায়েরা আমার, বোনেরা আমার, খুব সহজে বোঝার চেষ্টা করি। 5টা মেয়ে এক জায়গায় বসে আপনারা কাপড় সেলাই করছেন, খেতা সেলাই করছেন, জামা সেলাই করছেন, এক জায়গায় বসে পরামর্শ আলোচনা সব হচ্ছে, কিন্তু তার ভেতরে আপনাদের গীবত চালাচ্ছেন। আপনারা কিভাবে বলবেন, মৌলানা সে যে ওই পাড়ার ছেলেটা যে চুরি করেছে সেটা বললে কি গীবত হবে? হ্যাঁ, ওটাই গীবত। সে করেছে বলেই সেটা পেছনে বলাটার নাম গীবত। আর যদি না করে, তাহলে আর একটা মানে ধাপ ওপরে চলে যাবে, সেটা মিথ্যা তহমত। তার জন্য তোমাকে 80 বেত্রাঘাত তোমাকে নিতে হবে। তাই মায়েরা আমার, খালারা আমার, বুবুরা আমার, খুব সাবধান। রোজাকে যেমন আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম যখন ঈসাকে জন্ম দিল, তখন ওই সন্তানটা কোলে করে যখন বাড়ি ফিরছিল, তখন চিন্তা ভাবনা করছিল যে মৃত্যু কাবলা হাজা ওয়াকুনতু নাসিয়াম মানসিয়া, হে রব, হে মাওলাই করিম, আমি যে একটা কুমারী মেয়ে, আমার বিবাহ হয়নি, কোনো পুরুষের সাথে আমার সংস্পর্শ হয়নি, তাহলে আমি, আমার বাপ ভালো, আমার মা ভালো, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআসান ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তাহলে আমি সেই ভালো বংশের ভালো গাছের ফল, আমার এত বড় কালি লেগে যাবে, আমি কি করে দেশবাসীকে বোঝাবো যে সন্তানটা আমার? আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, মারিয়াম তুমি শুধু বলবে সাওম, আমি রোজা রেখেছি, আমি কথা বলবো না তোমাদের সাথে, রোজা রেখেছি। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে এখানেও বিরত থাকলো মারিয়ম। ঠিক মারিয়ম যেভাবে বিরত থাকলো, কেন? তাদের সাথে বাকচতুর করতে গেলে, বাক্যলাপ করতে গেলে কি জানি একটা খারাপ কথা, খারাপ পরামর্শ চলে আসতে পারে, তাহলে আমার এটা ব্যাঘাত ঘটবে বলে আল্লাহ চুপ থাকতে বললেন। তাই আমি আপনাদেরকে সেটাই বোঝাতে চাচ্ছি, যখন কোনো মানুষ কোনো মেয়ের কাছে এসে যখন একটা পরনিন্দা শুরু করবে, গীবত শুরু করবে, আপনি সঙ্গে সঙ্গে বলবেন, খালা, বুবু, ভাবি, কি যে কেউ হোক না কেন,
সম্পর্ক রেখে বলবেন ওই কথা এখানে আলোচনা করো না, কেননা আমি রোজা রেখেছি, আমি সেই কষ্ট করে সাহারি খেয়েছি, খেতে পাচ্ছিলাম না, খুব কষ্ট করে এক লোকমা ভাত আর দুটো খাজুর খেয়ে এক গ্লাস পানি খেয়েছি, এই এত কষ্ট করে রোজাটা রেখে রোজাটা যাতে নষ্ট না হয় আমি সেই চেষ্টা করছি। তুমি বলা মানে আমার কানে ঢুকবে, সুতরাং আমারও রোজাটা নষ্ট হয়ে যাবে। খালা আমার, বুবু আমার, তুমি আমার কাছে ও কথা বলতে এসো না, তুমি অন্য কোথায় বললো, অন্য কাউকে বললো, আমাকে বলো না, আমার কাছে শুনিও না। ঠিক এইভাবে বিনয়ের সাথে আপনি তার কাছ থেকে আস্তে আস্তে সরে আসার চেষ্টা করবেন। যদি সে না শোনে আপনি সেখান থেকে উঠে চলে আসবেন। হ্যাঁ, তারপরে একটা হাদিস আপনাদেরকে দিই। আন আবি উমামাতা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনান সামাই ওয়াল আরজি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা তিরমিজি শরীফ এবং মিশকাত শরীফেও আছে, 2064 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর রাস্তায় একটা দিন রোজা রাখবে, একটা দিন সিয়াম অবস্থায় থাকবে, আল্লাহ তার মধ্যে ও জাহান্নামের মধ্যে একটি পরীক্ষা সৃষ্টি করে দেবে, যার এক পার হতে হবে মানে অপর পারের দূরত্ব কতটা, মানে আপনি হয়তো হাদিসের ভাষা বুঝতে পারলেন না। মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহর নবী বললেন যদি আল্লাহকে খুশি করার জন্য একটি রোজা যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনার বডি থেকে জাহান্নামের আগুনটা ওর মাঝখানে এমন একটা গর্ত খনন করে দেবে, এমন একটা গভীর গর্ত করে দেবে, সেই গর্তটা এপার থেকে ওপারের দূরত্বটা বলা হয়েছে যে আসমান এবং জমিনের মধ্যকার দূরত্ব সমান হবে। কেননা বলা হয়েছে সামাই ওয়াল আরজি, আসমান এবং জমিন যতটা দূরত্ব ওই গর্তটা অতটা দূরত্ব হবে, মানে এপার থেকে ওপারটা। তাহলে একটি রোজার দাম কত? এত যদি দাম হয় একটি রোজার, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই রোজার যদি এত গুরুত্ব হয়, তাহলে 30টা রোজা যদি আমি রাখি তাহলে আমি কত ভাগ্যবান। আল্লাহু আকবার। আল্লাহ যেন আপনাদের আমাদের সকলে যেন নসিবে মিলিয়ে দিক। বলি একবার সবাই আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সেই রমজান মাস যে আমরা পেয়েছি, এই রমজান মাসে রোজা যেন আমাদের কাজে লেগে যায়, আমরা যেন তওবাতান নাসুহা বেশি বেশি করে রমজান মাসে তওবা করে, বেশি বেশি করে দান সদকা করে, বেশি বেশি করে প্রতিবেশীর হক আদায় করে, বেশি বেশি করে আত্মীয়তা বজায় রেখে যেন আমি নেকি কামাই করতে পারি। তাই যে